হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। আজকে ব্যাচেলারদের জন্য একটা ট্যুর গাইড নিয়ে চলে এসেছি। ফ্যামিলি ম্যানদের জন্য একটু টাফ হবে। আমরা প্রথমে যাব অযোধ্যার রাম মন্দির। একদিন থেকে পরদিন ওখান থেকে ভোরবেলা যাব বারাণসী। সারাদিন থেকে ভোলে বাবাকে দর্শন করে ওই দিনই রাতের ট্রেন ধরব। আমার কত খরচ হলো সব বলবো। চলুন প্রথমে কলকাতা থেকে অযোধ্যা পৌঁছাই। ট্রেনটা একদম নির্দিষ্ট টাইম 11টা 45-এ ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। আর এবার আমরা যাচ্ছি কলকাতা থেকে অযোধ্যা। কলকাতা থেকে সোজাসুজি দুটি ট্রেন অযোধ্যা পৌঁছায়, জম্মু তাওয়াই এক্সপ্রেস ও দুন এক্সপ্রেস। জম্মু তাওয়াই কলকাতা থেকে সকাল 11টা 45-এ ছেড়ে পরের দিন সকাল 6টা 21-এ অযোধ্যায় পৌঁছায়। যেতে সময় লাগে 18 ঘন্টা 36 মিনিট এবং এই ট্রেনের ভাড়া স্লিপারের 440 টাকা এবং এসি 1185 টাকা। দুন এক্সপ্রেস রাত 8টা 25-এ হাওড়া থেকে ছেড়ে পরদিন দুপুর 1টা 53-এ অযোধ্যা পৌঁছায়। যেতে সময় নেয় 17 ঘন্টা 28 মিনিট। এই ট্রেনের ভাড়া স্লিপারের 440 টাকা এবং এসি 1250 টাকা। দুটি ট্রেনই 2 থেকে 4 ঘন্টা লেট করে। আপনারা আগে অযোধ্যা না গিয়ে বারাণসী গেলে সেক্ষেত্রে হাওড়া থেকে সপ্তাহে প্রতিদিন চলা বিভূতি এক্সপ্রেস ও হাওড়া অমৃতসর এক্সপ্রেস, দুন এক্সপ্রেস ধরে খুব সহজেই বারাণসী পৌঁছে যেতে পারেন। হাওড়া থেকে বারাণসী পৌঁছাতে সময় লাগে 13 থেকে 14 ঘন্টা। ফাইনালি অযোধ্যা ধাম স্টেশনে নেমে গেলাম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের টোটাল 874 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 4 ঘন্টা 20 মিনিট লেট করেছে। তো এবার যাবো সেই বাইরে। আর বাইরে গিয়ে কোথায় থাকছি, কিভাবে দর্শন করব, পুরো ইনফরমেশান আপডেট পার্ট টু পার্ট দিতে থাকবো। আর দেখতে থাকুন। জয় শ্রীরাম। অযোধ্যা পৌঁছে এবার হোটেল খুঁজে তারপর রাম মন্দিরের দর্শনে যাব। ফোকাস মেডিকেল সেন্টার তার উল্টো দিকেই এইখানে আমরা রুম নিয়েছি। ট্রিপল বেড 1800 টাকায়, 2000 টাকা বলছিল। তো मोदी योगी जय श्री राम, अयोध्या काशी झांकी है, मथुरा अभी बाकी है। তারপরে সেই রামলালা দর্শন এরপর দুপুরের রামলালার প্রসাদ খেয়ে প্রথমে হনুমানগাড়ি, তারপর দশরথ মহল ও কনক ভবন। এবার ওখান থেকে একটা টোটো করে যাব সৌর্য নদী বা নয়াঘাটে। আপনারা টোটো পেয়ে যাবেন, সেই টোটো ধরে এবার যাব ঘাট। এখান থেকে ঘাট পর্যন্ত ভাড়া নিচ্ছে 20 টাকা। ওখানে গিয়ে রামকিপরি ঘাট, লতা মঙ্গেশকর চক, এখানে সবাই ফটো তোলাতে ব্যস্ত। এখন চলে এসেছি সেই ঘাট, এখানে সবাই স্নান করছে। এটাই হলো সেই লতা মঙ্গেশকর চক। সেই বড় বিনা এখানে রাখা আছে। এইখানে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত, সবাই ফটো তুলছে এখানে। আপনিও যখন আসবেন এই লতা মঙ্গেশকর চকের এখানে অবশ্যই ফটো তুলবেন। এরপর যাব সেই সৌর্য নদীর ঘাটে। ওখানে গিয়ে 100 টাকা দিয়ে বোটিং করব আর সব ঘাটগুলি ঘুরব। এরপর সন্ধ্যা আরতি শুরু হবে আর আমরা চলে যাব সেই রামকিপরি ঘাটে। ওখানে সন্ধ্যা 7:30টায় লেজার শো শুরু হয়। আমরা এখন চলে এসেছি সেই রামকিপরি ঘাট আর এখানেই শুরু হবে সেই লেজার শো।
লেজার শো দেখে রাতের খাবারটা ভান্ডারা থেকে খেয়ে এবার হোটেলে ব্যাক করব। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে অযোধ্যা স্টেশন থেকে সপ্তাহে 3 দিন চলা মধুধর এক্সপ্রেস ভোর 4:45 ট্রেন ধরে বারাণসী পৌঁছতে পারেন। এছাড়াও কিছু ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম। অযোধ্যা থেকে বারাণসী পৌঁছাতে সময় লাগবে 5 ঘন্টা 21 মিনিট। তাছাড়া আরও অনেক ট্রেন আছে, একটু অ্যাপে চেক করে নেবেন। আমাদের ট্রেন লেট থাকায় আমরা বারাণসীতে বাসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। আজকে আমাদের অযোধ্যার এই রাম মন্দির এখানে আছি আমরা একটা হোটেলে। তো আমরা এখান থেকে এবার যাব বারাণসী আর কাশী বিশ্বনাথ দর্শন করব। কিন্তু আমাদের ট্রেন ছিল 4:48, ট্রেনটা অলরেডি 4 ঘন্টা লেট দেখাচ্ছে। ওর জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বাস ধরে যাব সেই বারাণসী। আমরা এখান থেকে এই অটোটা ধরছি ফরিদাবাদ। এদিক থেকে বাইপাস থেকে বেনারসে বাস পাওয়া যায়, কিন্তু ফরিদাবাদ বলে একটা জায়গা আছে, এখানে 30 টাকা করে নিচ্ছে অটোতে। জয় শ্রীরাম। রাম মন্দিরকে টাটা জানিয়ে এবার ভোলে বাবার কাছে যাচ্ছি। প্রথমে একটা অটো ধরে বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে সুলতানপুর, আবার সুলতানপুর থেকে বাস ধরে বারাণসী পৌঁছেছি। সুলতানপুর থেকে বাস ছেড়ে দিল, বাস ছাড়লো 8:53। এখান থেকে বারাণসীর দূরত্ব হলো 156 কিলোমিটার। কিন্তু আপনারা যদি বাস ধরেন তাহলে সুলতানপুর থেকে বাস না ধরে ট্রেন ধরে নেবেন, টাইমটা কম লাগবে। এবার বারাণসী পৌঁছে গেলাম। অবশেষে নামলাম বারাণসীতে, বেনারস। 4 ঘন্টা 20 মিনিট লাগলো বাসে ওখান থেকে। বাবলে, সুলতানপুর থেকে এখানে আসতে 4 ঘন্টা 20 মিনিট। এবার আমরা সেই ঘাটে যাব, ঘাটে গিয়ে জলদি স্নান টান করে কাশী বিশ্বনাথের দর্শন করব। আর টোটো ধরে গেলাম সেই ভোলে বাবার মন্দিরের 1 নম্বর গেটের উল্টো দিকের একটা হোটেলে রুম নিয়ে সোজা গেলাম দশাশ্রমের ঘাটে স্নান করতে। তারপর রেডি হয়ে গেছি, ভোলে বাবাকে এবার দর্শন করতে যাব। আর সেই দর্শনের মুহূর্ত আপনাদেরকে তুলে ধরবো। গেলাম কাশী বিশ্বনাথ मंदिरे भोले बाबार दर्शन करते। मंदिर के अंदर क्या क्या चीज नहीं ले जा, मोबाइल, पेन, तम्बाकू, गुटखा, ईयरफोन है, रिमोट वाला चाबी है, ये सब नहीं जाता है ना। और मंदिर कब से कब ओपन होता है, क्लोज कब होता है? सवेरे 4 बजे से खुलता है और रात को 11 बजे बंद होता है। एकदम। और जो आरती वगैरह होता है उसका टाइम थोड़ा बता। 11:30 से लेके 1 बजे तक। 1 बजे तक है। और सिर्फ एकदम शिव जी का पास जाके अभिषेक कब कर सकते हैं? 4 बजे से लेके 5 बजे। उसके बाद तो शिव जी के पास नहीं जा सकते, नहीं। दूर से अभिषेक करना पड़ता है। ठीक है, वो अर्घा लगा रहता है, अर्घे में से डालिए, वो उनके ऊपर चला जाता है। एकदम। एक कौन सी नंबर गेट है? 2 नंबर गेट है। 2 नंबर गेट। हाँ, थैंक यू স্যার। আমি এখন দাঁড়িয়ে আছি সেই কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেটের সামনে। এই হলো মন্দিরের 2 নম্বর গেট। এখান থেকে জাস্ট বাঁদিকেই যেতে হবে, বাঁদিকে গিয়ে আবার কিছুটা সিঁড়ি নেমে আবার ডান দিকে যেতে হবে। এইভাবে ওখানে রেলিং করা আছে, রেলিং গিয়ে তারপরে সেই মেন শিবজির কাছে পৌঁছাতে হবে। ওখানে গিয়ে শিবজিকে অভিষেক করে ওখান থেকে আবার ঘুরে আপনি সেম রাস্তা দিয়েই আবার বেরিয়ে আসতে পারেন এই 2 নম্বর গেট দিয়ে। এটাই হলো মেন ইনফরমেশান। এবার আমি যাব ভেতরে আর সেই শিবজিকে দর্শন করব আর দর্শনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। সবাই একসাথে বলুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আর মন্দিরে যাওয়ার আগে এই যে পিঠ ব্যাগ এইগুলো লকারে রাখতে হবে। এরকম এখানে প্রচুর লকার পেয়ে যাবেন। এখান থেকে প্রসাদ নিতে হবে, এখান থেকে আপনি প্রসাদ নিয়ে নেবেন। আর এখানে ফ্রিতেই আপনি লকারও পেয়ে যাবেন। প্রসাদ নেবেন, লকারে ব্যাগপত্র মোবাইল রেখে তারপর আপনি প্রবেশ করবেন মন্দিরের মধ্যে। এটাই ছিল ইনফরমেশান। এবার আমি মন্দিরের মধ্যে ঢুকবো। আমার পিছনের ওই দূরেই সেই কাশী বিশ্বনাথ মন্দির। মন্দিরের মধ্যে যেহেতু ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই, ওর থেকে আমি একদম মন্দির 2 নম্বর গেট থেকে একটুখানি আগেই আসলে একটা করিডোর টাইপের পড়ে, ওখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই কাশী বিশ্বনাথ মন্দিরের কিছু দৃশ্য, যেটা আমরা ভেতর থেকে দেখাতে পারবো না, গিয়ে বাইরে থেকেই দেখাতে হবে। তো যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার যত দর্শক বন্ধুরা আছেন তারা সবাই আমার এই ভিডিও দেখলেই আপনার সাথে সাথে কমেন্ট করুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় ভোলে। দর্শন করে গেলাম সেই বারাণসী ঘাটের মজা নিতে।
দেখলাম সেই করিডর, তারপর মণিকর্ণিকা ঘাট। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সপ্তম জ্যোতির্লিঙ্গ সেই কাশী বিশ্বনাথ মন্দির। আমি এইমাত্র মন্দির থেকে ভোলে বাবাকে দর্শন করে বেরিয়ে আসলাম। আমি ঢুকেছিলাম ঠিক 3:30, আর এখন বাজে হলো 5:30। তো সন্ধে প্রায় হয়ে গেছে, আর ভোলে বাবাকে ভালোভাবে দর্শন করেছি। ভোলে বাবার মাথায় হয়তো জল ঢালতে পারিনি, কেননা এখানে একটা টাইমিং আছে। টাইমিংটা হলো 3:30 থেকে 5টা পর্যন্ত ভোলে বাবার একদম মাথায় সেই জলটা ঢালতে পারি, অভিষেক করতে পারবো। কিন্তু তারপরে 5টা বেজে গেলে ওরা একটা করিডোর টাইপের একটা সিস্টেম লাগিয়ে দিচ্ছে, ও তারপরে ওখানে জল ঢাললে সেই জলটা ভোলে বাবার কাছে যাচ্ছে। এটা হলো হয়তো আমি ভোলে বাবার মাথায় ডাইরেক্ট ঢালতে পারিনি, কিন্তু আমি যে জলটা নিয়ে গেছিলাম ব্যারেলে করে, আমার যে উনি যে যেখানে একজন ছিলেন উনি আমার জলটা ওখানে ঢেলে দিলেন ভোলে বাবার মাথায়, আর ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছি আমার জন্য আর আমার সকল দর্শকের জন্য। এইভাবে ভোলে বাবার যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে আমি সেটা কভার করব, সেই দর্শনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। তো সারাদিন কিচ্ছু খাওয়া না, আজকে জানেন তো সেই এসছি রাম মন্দির থেকে সকালবেলা এখানে এসছি প্রায় 2:30-3টে বেজে গেছে। তাড়াতাড়ি স্নান করে তারপরে ভোলে বাবাকে দর্শন করলাম। তো যাই হোক, এখনও কিছু খাওয়া হয়নি, এবার খাওয়া দাওয়া করবো কিছু। এইভাবে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না, সেটা তো বুঝেই গেছি। ভোলে বাবার আশীর্বাদ তো থাকতেই হবে, আর আপনাদের আশীর্বাদ, এই দুজনের আশীর্বাদে কিন্তু আজকে প্রথমে কেদারনাথ, তারপর বৈদ্যনাথ ধাম, আর এবার হলো কাশী বিশ্বনাথ ধাম। এরপর উঠলাম নৌকাতে, কিছুটা নৌকা চড়ে নৌকা থেকে গঙ্গা আরতি দেখে নৌকা থেকে নেমে গেলাম গঙ্গা আরতি ওপর থেকে দেখার জন্য। ওই যে দূরে গঙ্গা আরতি হচ্ছে, নৌকা থেকে আসছে না ততটা ভালো, নৌকা থেকে আরতি দেখলাম। আর এবার ওপরে চলে আসলাম নৌকা থেকে নেমে, এখান থেকে আপনাদের আরতি মুহূর্ত দেখাচ্ছি। আরতি শেষ হলো এখনই এই শিবতলা ঘাটে, এই আরতির মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম। গঙ্গা আরতি শেষ করে এখানকার ফেমাস ফুড লস্যি খেলাম, যার দাম 120 টাকা। এবার গেলাম সেই চাট ভান্ডার দোকানে চাট খেতে, তারপর ফেমাস মাখন মালাই খেলাম। এরপর বেনারসির ফেমাস বেনারসি শাড়ি দেখলাম। এরপর হোটেল থেকে চেক আউট করে লাবড়ির দোকানে গেলাম লাবড়ি খেতে। এখন বাজে রাত 11:19, আর আমি এখন বসে আছি এই বারাণসী ঘাট। এই রাত্রে বারাণসী ঘাটে আপনারা যখন আসবেন, এরকম রাত 11টা-12টার সময় যদি আপনারা বারাণসী ঘাটে বসেন, এর একটা আলাদা এক্সপিরিয়েন্স, দারুণ লাগে। সামনে এরকম হালকা হাওয়া আর এরকম ঘাটে বসে থাকা, এর একটা আলাদা মাধুর্য আছে, যারা বসে তারা জানে। তারপর বেনারসের ফেমাস পান নিয়ে অটো ধরে পৌঁছে গেলাম বেনারস স্টেশনে। স্টেশনের কাছে একটা হোটেল থেকে রুটি তরকারি খেয়ে স্টেশনে ঢুকে পড়লাম রাত 1টার জম্মু তাওয়াই ট্রেন ধরার জন্য। এরপর স্টেশনে বসেই পান মুখে দিলাম। তারপর ট্রেন আসলো, আমরা ট্রেনে উঠে গেলাম। আর পরদিন বিকেল 3:40-এর জায়গায় ট্রেনটা আমাদের রাত 11টায় দক্ষিণেশ্বর নামিয়ে দিল।
ট্রেনটা চলে এসছে দক্ষিণেশ্বর, আর আমাদের টোটাল 685 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর এরপরে যে কলকাতা স্টেশনে ট্রেনটা যাচ্ছে সেখানে আমরা যাচ্ছি না, কেননা এই ট্রেনটা যখন যাবে, এমনিতেই এই ট্রেনটার টাইম ছিল এখানে 2টো, সেই ট্রেন আজকে না, এই ট্রেনের টাইম ছিল এখানে 3টের সময়, সেই ট্রেন এখন আসলো রাত 11:17, মোটামুটি 8 ঘন্টা 17 মিনিট লেট। তার জন্য আর কি করা যাবে, 8 ঘন্টা 17 মিনিট হ্যারেজ হতে হলো। এর জন্য দায়ী কে? রেল কর্তৃপক্ষ না ট্রেন দায়ী, না রুটে কাজ হচ্ছে? সে কাজ হলেও এত দেরি কেন হবে? এগুলো একটু রেল কর্তৃপক্ষকে অবশ্যই দেখা উচিত, কারণ আপনাদের জন্য আমরা এত হ্যারেজ হচ্ছি। তাহলে আপনি একটা কোনো ব্যবস্থা করুন, তাহলে আমাদের টাকাটা ফেরত দিয়ে দিন। এত লেট হচ্ছে যখন, এরকম করলে তো হবে না। যে কোনো একটা জিনিসটা মানুষকে তো বোঝানো দিতেই হবে যে আপনার লেট হচ্ছে, তার জন্য এত আপনার টাকাটা হাফ টাকা ফেরত পেয়ে গেলেন। কোনো একটা ব্যবস্থা করুন। আমার আজকের জার্নিংটা এখানেই শেষ করছি, কারণ আমি কলকাতা স্টেশন যাচ্ছি না। আজকের জার্নিংটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ আমার সঙ্গে থাকুন, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। জয় বলে জয় শ্রীরাম। এইভাবে আপনারা 2 নাইট ট্রেনে ও 1 নাইট বারাণসী বা অযোধ্যাতে থেকে আমার মতো ঘুরতে পারেন। এবার আসা যাক খরচের কথায়। কলকাতা থেকে অযোধ্যা ট্রেন ভাড়া 440 টাকা। অযোধ্যাতে আমার খাবারের তেমন খরচ হয়নি, দুবেলাতেই ভান্ডারাতে খেয়েছিলাম, তাও আমার 120 টাকা লেগেছে। হোটেল ও অন্যান্য খরচ 475 টাকা, মানে অযোধ্যাতে আমার খরচ হয়েছে 1035 টাকা একদিন থেকে। আর অযোধ্যা থেকে বারাণসীর খরচ ট্রেনে 145 টাকা, টোটো ও হোটেল নিয়ে 125 টাকা, লস্যি পান চাট এর টাকা ধরলাম না, রাতের অটো ভাড়া ও ডিনার নিয়ে 75 টাকা। বারাণসী থেকে কলকাতা ট্রেন ভাড়া 375 টাকা। মোট বারাণসীতে খরচ হবে 720 টাকা। আমরা অযোধ্যা থেকে বাসে বারাণসী গিয়েছিলাম, তার জন্য আমার এক্সট্রা 300 টাকা মতন লেগেছে। তার মানে টোটাল অযোধ্যা ও বারাণসী নিয়ে একজনের খরচ হবে 2055 টাকা। দয়া করে গ্রুপে অন্ততপক্ষে 4 জন রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।